নিশ্চয়ই খেয়াল করেছেন, কিছু মানুষের পাশে গিয়ে বসলে বা তাদের সাথে কথা বললে মনটা হুট করেই ভীষণ শান্ত আর পজিটিভ হয়ে ওঠে। আবার এর ঠিক উল্টোটাও দেখা যায়। কোনো একজন মানুষ আপনার সামনে এসে দাঁড়ালো, সে মুখে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, তা সত্ত্বেও মনের ভেতর কেমন যেন একটা অস্বস্তি বা নেতিবাচক ভাইব ফিল হতে শুরু করে। অনেক মানুষই মনের গভীর বিস্ময় নিয়ে প্রশ্ন করেন যে, দাদা, কোনো কথা না বলেই একজন মানুষের ভালো বা খারাপ মানসিকতা আমাদের মন কিভাবে আগে থেকে টের পেয়ে যাবে? আসলে আমাদের শরীরের চারপাশে কি সত্যি এমন কোনো অদৃশ্য শক্তির দেয়াল বা আলোর বলয় রয়েছে যা আমাদের ভাগ্য আর চরিত্রকে নিয়ন্ত্রণ করে? আসল সত্যিটা কি? আচ্ছা, সনাতন আধ্যাত্মিক বিজ্ঞান এবং আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বলছে প্রতিটি জীবন্ত মানুষের শরীরের চারপাশে এক অলৌকিক অদৃশ্য আলোর আবরণ জড়িয়ে থাকে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অরা, আর সনাতন শাস্ত্রে বলা হয় তেজোবলয় বা প্রভামণ্ডল। আজ এই ভিডিওতে আমরা জানবো এই অরা আসলে কি, এটি কিভাবে আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতা নির্ধারণ করে এবং আপনার অরাকে তীব্র ও উজ্জ্বল করে তোলে। আধুনিক বিজ্ঞান বলছে আমাদের শরীরের ভেতরে প্রতিটা কোষে অনবরত রাসায়নিক বিক্রিয়া ও বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হচ্ছে। এর ফলে আমাদের শরীরের ত্বককে কেন্দ্র করে চারপাশের বায়ুমণ্ডলে এক অদৃশ্য তড়িৎচুম্বকীয় ক্ষেত্র বা এনার্জি ফিল্ড তৈরি হয়। রাশিয়ার এক বিজ্ঞানী সেমিয়ন কিরলিয়ান এক বিশেষ ক্যামেরার সাহায্যে প্রমাণ করে দেখিয়েছেন যে মানুষের শরীরের চারপাশ ঘিরে 7টি রঙের এক আলোক বলয় অনবরত আবর্তিত হচ্ছে। মানুষের চিন্তাভাবনা ও স্বাস্থ্যের উপর ভিত্তি করে এই আলোর রং ও আকার ছোট বা বড় হয়। জ্যোতিষশাস্ত্রে এই অরাকে নিয়ন্ত্রণ করে মূলত সূর্য বা রবি, যা আমাদের জীবনী শক্তি, এবং চন্দ্র, যা আমাদের মন। আপনার মনের ভেতর যদি সারাক্ষণ ভয়, হিংসা, লোভ বা নেতিবাচক চিন্তা ঘোরে, তবে আপনার অরার চারপাশের সুরক্ষা প্রাচীর ভেঙে যায় এবং তাতে সূক্ষ্ম সূক্ষ্ম লিকেজ তৈরি হয়। ফলে বাইরের মানুষের কুদৃষ্টি, চক্রান্ত বা দুষ্ট গ্রহের অশুভ তরঙ্গ খুব সহজে আপনার শরীরে ঢুকে আপনার ভালো চলতে থাকা ক্যারিয়ার বা সংসারকে এক নিমেষে ছারখার করে দেয়। আর ওরা যদি মজবুত হয়, তবে কোনো শত্রু বা দুর্ভাগ্য আপনার একটা চুলও স্পর্শ করতে পারে না। এখন ওরাকে তীব্র ও শক্তিশালী করার উপায় কি? কোনো দামি রত্ন বা হাজার হাজার টাকা খরচা না করে প্রকৃতির আদি শক্তিকে কাজে লাগিয়ে নিজের অরাকে রাজকীয় ও উজ্জ্বল করে তুলতে পারেন। প্রতি রাতে ঘুমানোর আগে একটা পরিষ্কার তামার গ্লাস বা পাত্রে পরিশ্রুত জল রাখুন এবং তাতে 2টি আস্ত তাজা তুলসী পাতা দিয়ে ভিজিয়ে দিন। পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর খালি পেটে তুলসী পাতা 2টি চিবিয়ে সেই জলটি পান করুন। তামা ও তুলসী সরাসরি বুধ ও রবির শক্তি বাড়ায়। বিজ্ঞান বলছে তুলসীর ঔষধি গুণ শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিকে দ্রুত চাঙ্গা করে, যা আপনার অরার চারপাশে ভাঙা বা দুর্বল অংশগুলোকে মেরামত করে দেয়। কাঁচা হলুদ ও ফিটকিরি জলের স্নান। অনেক সময় বাইরের নোংরা পরিবেশ বা নেতিবাচক মানুষের সংস্পর্শে এলে আমাদের অরাতে বিষাক্ত উপাদান জমে যায়, যার কারণে অনবরত অলসতা ও শরীরে ক্লান্তি দেখা দেয়। এর প্রতিকারে প্রতি বুধবার ও শনিবার স্নানের জলের বালতিতে 1 চিমটে কাঁচা হলুদ গুঁড়ো এবং সামান্য ফিটকিরির গুঁড়ো মিশিয়ে স্নান করুন। ফিটকিরি ও হলুদ শরীরের উপরিভাগের সমস্ত ঋণাত্মক শক্তি শুষে নিয়ে ওরাকে পরিষ্কার করে তোলে।
3 নাম্বার হচ্ছে আপনার অরাকে 24 ঘন্টা সুরক্ষিত রাখতে এবং মনের ভেতরের অলীক ভয় দূর করতে আপনার শোয়ার ঘরের উত্তর-পূর্ব কোণে বা ঈশান কোণে একটা ছোট কাঁচের পাত্রে 1 টুকরো শ্বেত চন্দন কাঠ এবং একটি কর্পূর একসাথে রেখে দিন। চন্দনের প্রাকৃতিক মৃদু সুগন্ধ ও কর্পূরের উপস্থিতি ঘরের বায়ুমণ্ডলের নেতিবাচক শক্তি শুষে নেয়। এটি চন্দ্র ও রাহুর কুপ্রভাব শান্ত করে আপনার অবচেতন মনকে শক্তিশালী করতে সাহায্য করে। 4 নাম্বার টিপস কি না, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত 5 মিনিট সবুজ ঘাসের উপর বা মাটির উপর খালি পায়ে হাঁটুন। একে বিজ্ঞানের ভাষায় আর্থিং বলা হয়। মাটি আপনার শরীরের ভেতরে অতিরিক্ত টক্সিক এনার্জি শুষে নেয়। এরপর শান্ত হয়ে বসে অন্তত 11 বার গভীর স্বরে ওম ধ্বনি উচ্চারণ করুন। ওঙ্কার ধ্বনির মহাজাগতিক সাউন্ড ফ্রিকোয়েন্সি আপনার ব্রেনের নিউরনকে শান্ত করে অরার আলো জ্যোতিকে বহু গুণ বাড়িয়ে দেয়। ও নিয়মগুলো করার পাশাপাশি নিজের মনের ভেতরে অতিরিক্ত ক্ষোভ, পরনিন্দা ও প্রতিশোধ নেওয়ার মানসিকতা পুরোপুরি বর্জন করুন। কারণ কুচিন্তা করলে নিজের করা সবচেয়ে দ্রুত নষ্ট হয়। এখন বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। আপনার কুণ্ডলীর গ্রহদের অরার সুরক্ষা কবচকে আজীবন তীব্র রাখতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি আসল মহারত্ন ব্যবহার করতে চান তবে সমাজে তীব্র মান, যশ, ব্যক্তিত্ব ও আকর্ষণ ক্ষমতা বাড়াতে রবির জন্য চুনি ধারণ করতে পারেন, অথবা মনের অস্থিরতা ও ডিপ্রেশন কাটাতে চন্দ্রের জন্য মুক্ত ধারণ করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম তারা উপরত্ন হিসাবে চুনির বিকল্প লাল স্পিনেল এবং মুক্তোর বিকল্প মুনস্টোন ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না তারা বিল্বমূল অথবা কিরিকামূল ধারণ করতে পারেন, যা টানা 6 থেকে 9 মাস পর্যন্ত শরীরে দুর্দান্ত পজিটিভ এনার্জি ছড়ায়। সবশেষে বলবো, আপনার চারপাশের আলোর বলয় বা অরা হলো আপনার কর্ম ও চিন্তার আয়না। নিজের মনকে পজিটিভ রাখুন, সঠিক ঘরোয়া টোটকাগুলো ভক্তি ভরে করুন এবং সর্বশক্তিমানের প্রতি অগাধ বিশ্বাস রাখুন। আপনি ভেতর থেকে যত পবিত্র ও সৎ হবেন আপনার অরা ততটাই শক্তিশালী হবে এবং সৌভাগ্য চুম্বকের মতো আপনার দিকে ছুটে আসবে। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে পরিশ্রম করুন। অকারণ নিয়তিকে দোষ দিয়ে ঘরে বসে থাকার কোনো প্রয়োজন নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান, আর ঘরে বসেই জেনে নিন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কি। আজকের এই নতুন টোটকাগুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকেই ট্রাই করার কথা ভাবছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।